আমার এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহর হাবিবের প্রাণের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে আসেনি। অনলাইনের মধ্যে দেখবেন আপনারা কিছু হুজুর আছে, হুজুর আমাদের মতো পাঞ্জাবি উঁচা টুপি পরে, ওরা দেখবেন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, কটূক্তি করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা কেমন জানো তোমরা? আল্লাহ রাসূল বলেন, আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের সমান। তোমরা যদি আমার কোন উম্মত কোন একজন সাহাবীকে অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার উম্মতরা শোনো, তোমরা ঈমান আনবা তো কেমন করে আনবা জানো? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল, তোমাদের ঈমানটা হবে সাহাবীদের ঈমানের মতো। সুতরাং আমাদের ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, আমার এই রাষ্ট্রের মধ্যে যেই সমস্ত লোকেরা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, মন্তব্য করবে, তারা কোশ্চিনকালেও আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না। যারা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করবে, উম্মতের কাজ হলো ওই সমস্ত নাস্তিক মুরতাদ আলেম নামের উলামায়ে সুদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই নিয়ে তোমার আমলের কি পরিমাণ পাওয়ার আছে, তোমার আমলের কি পরিমাণ নিশ্চয়তা আছে? অথচ এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট। আর তুমি কোথায় থেকে সুট্টা ফুটকে মৌলবী সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো? এত বড় স্পর্ধা তুমি কোথায় থেকে পেয়েছো? আমরা আল্লাহর হাবিবের উম্মতরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোন একজন সাহাবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, তাহলে আমরা এটা কোশ্চিন কালে মেনে নিতে পারি? আপনারা